হিসেবে অত স্বাধীন নন যে আপনি তাকে যেই কোনো শিক্ষকের হাতে তাকে তুলে দেবেন, যেই কোনো স্কুল মাদ্রাসায় তাকে ভর্তি করে দিবেন। এইটা বাবা হিসেবে আপনার এত বড় অধিকার নয়, বরং আপনাকে বাবা হিসেবে আপনি বাধ্য, আপনাকে এমন জায়গায় তাকে শিক্ষা দীক্ষার মাহল তৈরি করে দিতে হবে যেখানে সে আল্লাহ রসুল তার দিনকে জানবে। এক নম্বর কথা, আপনার সমাজে না থাকে তা আপনাকে পরামর্শের মাধ্যমে করতে হবে, থেকে থাকে তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠানকে প্রাধান্য দেন। নাম্বার 2, ঈমান ও আখিরাতকে সামনে রেখে উদ্দেশ্যপূর্ণ স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের যদি এটা সবারই জন্য বিপদ হয়ে থাকে, সবাই যদি আমরা জাহান্নামমুখী হয়ে যাচ্ছি, তাহলে আমরাকে নড়ে চড়ে বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সমাজের মানুষের সাথে মত বিনিময় করতে হবে এবং আমাদেরকে প্রচুর সংখ্যায় প্রাথমিক নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই প্রাইভেট স্কুলগুলো যদি একটু কনভার্ট হয়ে যায়, একটু ইসলামের দরদ তাদের জেগে উঠে, তাহলে অলরেডি আমাদের মজুদ আছে সেই প্রতিষ্ঠানগুলি, এরাও যদি সাড়া না দেয় তাহলে আমাদেরকে নাড়া দিতে হবে। আমাদেরকে আলাপ আলোচনার মধ্যে নতুন নতুন স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, উদ্দেশ্যহীন অথবা দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে রেখে সন্তান সন্ততিকে শিক্ষার জন্য যেই কোনো ব্যক্তি যেই কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না এবং তার ভয়াবহতা সম্বন্ধে জনগণকে সতর্ক করা। আপনি যাত্রার হাতে তুলে দিবেন, নিশ্চিত রূপে আপনি বাঘের হাতে তুলে দিবেন, তো বাঘ কি আপনার ছেলে আপনার মেয়ের গালে গালে চুমা খেবে ভাই? বলেন তো। আপনি শিয়ালের ওখানে মুরগি রেখে আসবেন, তো শিয়ালটা মুরগির গালে গালে চুমা খেবে? আপনি বুঝলেন না, সুঝলেন না, সিলেবাসে কি আছে কি নাই, কোনো কিছু দেখলেন না, বা জানেন এখানে দিন সম্বন্ধে কোনো কথা হবে না, এবং সেই রকম মানে লোকের হাতে আপনি ছেলে মেয়েকে রেখে চলে আসলেন, আর আপনি আশা করছেন বাড়িতে জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা। এটা হয় নাকি? হবে না। নাম্বার 4, ভারতীয় সংবিধানের নিরিখে অধিক সংখ্যায় দ্বীনের প্রাথমিক শিক্ষার জন্য উদ্দেশ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেটা একটু আগে আরও বলা হলো। দেশের বিভিন্ন এলাকায় আমাদের স্বতন্ত্র শিক্ষার পরিকাঠামো নিজস্ব সিলেবাস নিয়ে বিভিন্ন এলাকায় হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের ওই ছেলেরা যারা 4-5 বছর প্রাইমারি পড়লো, তারপর আপাই প্রাইমারি পড়লো, হায়ার সেকেন্ডারি লেভেলেরও আমাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হতে হবে। স্বতন্ত্র প্রতিষ্ঠান আমাদের নিজামিয়া মাদ্রাসাগুলো, আমার সময়ের অভাবে নিজামিয়া মাদ্রাসা একটা বড় পার্ট ছিল আজকের আলোচনায়, কিন্তু বোধহয় সম্ভব হবে না। এগুলোকেও যদি আধুনিকরণ করা যায়, এগুলোকেও যদি যুগোপযোগী করা যায়, এখানে কিছু পরিবর্তন এবং পরিবর্ধন যদি করা যায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলিও আমাদের সেই উদ্দেশ্যের জন্য বহুত বড় একটা সম্পদ হতে পারে। নাম্বার 6, পশ্চিম বাংলার মুসলমানদের জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত একটি ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। আমাদের নিজস্ব একটা রুট থাকবে। আমরা প্রাইমারি পড়ালাম, হায়ার সেকেন্ডারি পড়ালাম, কলেজ লেভেলের পড়াশোনা হলো, তারপরে আমাদের একটা নিজস্ব ইসলামী বিশ্ববিদ্যালয় থাকা হবে। প্রস্তাব এই মঞ্চের মাধ্যমে, এই সভার মাধ্যমে আপনারা যারা আছেন, জনগণকে, যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন, সবার কানে পৌঁছাতে চাইছি যে যারা নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এখান থেকে দিল্লি, ওমরাবাদ, লখনৌ আর বোম্বাই যত প্রতিষ্ঠান আছে, আমরা দুঃখের বিষয় একটা পুরো কমিউনিটি যেখানে 14 কোটি মুসলমান আছে বা 20 কোটি মুসলমান আছে, 20 কোটি মুসলমানের দিন ধর্মকে নিয়ে যে চর্চা হবে, চিন্তা এবং গবেষণা হবে, তার শেষ লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি অথবা খুব জোর তো বিএ লেভেলের পড়াশোনা হয়, তারপরে এমএ লেভেলের পড়াশোনা, তারপরে তার চাইতে উচ্চতর গবেষণামূলক পড়াশোনার কোনো সুযোগ ভারতবর্ষে নাই। সুতরাং আমরা এমন একটা ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলি যেখানে আমাদের ছেলেরা মেয়েরা বিএ লেভেলের পরে এমএ লেভেলের, মাস্টার ডিগ্রি লেভেলের কোরআন, হাদিস, ফিকহ, তাজবিদ, কেরাত বিভিন্ন বিষয় নিয়ে তারা যেন এমএ লেভেলের ডিগ্রি করতে পারে, তারপরে তারা ফিকহ, তাজবিদ, হাদিস, মুস্তালাহুল হাদিস নিয়ে যারা পিএইচডিও যেন করতে পারে। অন্ততপক্ষে একটা বিশ্ববিদ্যালয় আমাদের গড়ে তোলার চিন্তা করা উচিত। তার নাম্বার 7, নিজামিয়া মাদ্রাসাগুলি আমাদের বহুমূল্য সম্পদ, সুতরাং সেগুলিকে যুগোপযোগী করে নির্লস ও নিঃস্বার্থ পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। নিজামিয়া মাদ্রাসাতে ভালো শিক্ষক রাখতে হবে। যোগ্য শিক্ষকের সংখ্যা অতি কম, অযোগ্য শিক্ষকের সংখ্যা বেশি। কমিটির কোনো ঠাঁই ঠিকানা নাই। কমিটির লোকের ভিতরে দিন দরদি মানুষেরা খুবই কম সম আছে, যাদের দরদ ব্যথা কিছু নাই তারাই বেশি আছে।
শিক্ষিত মানুষের সংখ্যা কম, অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি আছে, এবং দিন দরদি মানুষেরা আছেও যে কয়েকটা সংখ্যায়, অনেক সময় তাদের কথা খাটে না, তাদের কথা চলে না। আমাদের সেই জায়গাগুলো ঠিক করতে হবে, সিলেবাস নিয়ে ঠিক করতে হবে, কম্পিউটার সায়েন্স মাদ্রাসায় ঢুকাতে হবে, ভোকেশনাল ট্রেনিং, পেশাগত শিক্ষা যেগুলো, সেগুলোকে নিজামিয়া মাদ্রাসাতে ঢুকাতে হবে, এবং নিজামিয়া মাদ্রাসাকে মানে এমন যুগোপযোগী করে তুলতে হবে যেন এখান থেকে আমরা সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি। নাম্বার 8, বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলিম প্রতিষ্ঠাতা যারা, তারাকে একটু আগে ভাষণের মাধ্যমে বলেছি, তারাকে হাত ধরে আমরা পা ধরে অনুরোধ করছি, ভাইরে তুমি টাকা লাগিয়েছো, তুমি টাকা ইনভেস্ট করেছো, তোমার প্রতিষ্ঠান, তুমি সব পড়াচ্ছ, ভালো করছো, তুমি একজন মুসলিম হিসেবে তোমার কাছে আমাদের দাবি এবং অনুরোধ যে তুমি যা কিছু পড়াচ্ছ পড়াও, কিন্তু ওইসব ছেলে মেয়েরাকে ইসলামের কনসেপ্ট, আখেরাতের কনসেপ্ট, রসুলের কনসেপ্ট এবং তারা জান্নাত জাহান্নাম থেকে বাঁচবে কী করে, মোটামুটি একটা গাইডলাইন্স মতো ছোট করে ব্রিজ কোর্স করো। তুমি না জানো, না বুঝো, তো যারা জ্ঞানী মানুষ তাদের সাথে পরামর্শ করো, এবং পরামর্শ করে প্রত্যেক শিশুর জন্য, প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য সেই সুযোগটা করে দাও বাবা। তারা তোমার হাতে নষ্ট হচ্ছে কেন? তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে একটুকের জন্য তো তারা মানুষ হয়ে যেতে পারতো। তারা বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান সবই পড়ুক, তার সাথে সাথে একটু দিনের একটা ছোট করে কোর্স রাখো, এবং সেটা পড়তে পড়তে মাধ্যমিক পর্যন্ত অনেক কথা শিখে যাবে। এবং মূল শিক্ষা যেটা আল্লাহ রসুল বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সেই মানে চাহিদাটা তার পূরণ হয়ে যাবে, এবং সেই দাবিটা পূরণ করে নিয়ে সে নিজ জীবনটাকে মোটামুটি করে সাজিয়ে নিতে পারবে। এ হচ্ছে মোটামুটি সমাধানের একটা ছোটোখাটো প্রাথমিক পর্যায়ের পরামর্শ। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেই গতিতে আমাদের মিল্লাত, আমাদের সমাজ হাবুডুবু খাচ্ছে, ইরতেদাদের দিকে চলে যাচ্ছে, কুফরের দিকে চলে যাচ্ছে, শিরকের দিকে চলে যাচ্ছে, বিদআতের দিকে চলে যাচ্ছে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে এবং আমাদের সেই সন্তান সন্ততিকে, আমাদের যুবক ছেলে এবং মেয়েদেরকে তুমি রক্ষা করো। তুমি তারাকে কাফের হয়ে মারা থেকে, মুরতাদ হয়ে মারা থেকে, অমুসলিম হয়ে মারা থেকে, আদর্শহীন এবং চরিত্রহীন হওয়া থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো, এবং সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, যারা আমরা মাতা পিতা অভিভাবক, যাদেরকে তুমি সন্তান আমানত হিসেবে দান করেছো, আল্লাহ তুমি মা বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার তৌফিক দান করো। তাদের ভিতরে ইসলামী চেতনা জাগাও, এবং ছেলে মেয়ের প্রকৃত ভালোবাসা এবং তার প্রকৃত আদর যত্ন, সেই জ্ঞানটা তারাকে দাও, যে তারাকে জাহান্নামের মতো ক্ষতির জায়গা থেকে বাঁচানোটাই হচ্ছে সব থেকে বেশি ভালোবাসা, এবং সবচেয়ে বেশি তার দাবি, সেই দাবিটা যেন আমরা দিতে পারি। সর্বোপরি আমরা সবাই যেন দিনকে বুঝতে পারি, দিনকে আঁকড়ে ধরতে পারি, এবং তার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নিজকে বাঁচাতে পারি, এবং নিজের সন্তান সন্ততিকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে হাজির হয়েছি। এখন আমাদের সামনে আমাদের ইশতেহারের বক্তা তাজিবুর রহমান সালাফি, চেয়ারম্যান আল জামিয়াতুস সালাফিয়া পলাশী নদিয়া, আমাদের সামনে উপস্থিত আছেন। উনি এখন আসবেন। আপনারা যে যেখানে আছেন চলে আসেন, একটু কাছে কাছে সেটে বসেন, উনি আসছেন।